চন্দ্র বিজয়তে তম সেই তত্ত্ব বিবেক কৌমুদী বৈষ্ণব বিবেক আলোচ্য বিষয়। গত করল বৈষ্ণবের ব্যবহার চরিত্র আলোচিত হইয়াছিল। বৈষ্ণব কৃষ্ণের সমর্পিত আত্মা, কৃষ্ণের জন্য অখিল চেষ্টান্বিত, তার প্রসাদ জীবী, তার নীলমান্যতি ভূষণে ভূষিত হন। বৈষ্ণব সর্বতভাবে বুদ্ধিপূর্বক অধর্মবৃত্তাদি পরিত্যাগ করেন এবং ধর্মবৃত্তিকে আশ্রয় করেন। ঈশ্বরের প্রেম তাদের জীবনের সর্বস্ব স্বরূপ। ঈশ্বরের প্রেম সাধনের জন্যই তারা ভগবত ভক্তির প্রতি মিত্রতাও করিয়া থাকেন। সেই সঙ্গে সঙ্গে এই সংসারে যারা শ্রদ্ধালু জীব, তাদের প্রতিও কৃপা বর্ষণ করেন। পরন্তু কৃষ্ণ বিদ্বেষী জনকে তারা উপেক্ষা করেন, কারণ একই কৃষ্ণের বিদ্বেষী। কৃষ্ণ উপদেশ করিলে তারা আরো উদ্ধত হয়ে কৃষ্ণকে নিন্দা করে, তাদের অধঃপাত বিবেচনা করিয়াই বৈষ্ণবগণ বিদ্বেষীকে উপদেশ না করিয়া তাকে উপেক্ষা করিয়া থাকেন। ঈশ্বরের প্রেম সিদ্ধির জন্যই ভক্তের প্রতি মৈত্র আচার। আদৌ ঈশ্বরের প্রেমই ধর্ম। সেই প্রেম সাধন করতে গেলে সেই প্রেমবাদী ভক্তদের প্রতিও মিত্রতাও কৃষ্ণ প্রীতির লক্ষণ। তাতেও কৃষ্ণ প্রসন্ন হন। অন্যান্য জীবজাতির প্রতি কৃপা বর্ষণেও সেই প্রেমের কৃষ্ণের প্রীতি সম্পাদিত হয়, কৃষ্ণ প্রসন্ন হন। যদি বলেন বিদ্বেষী জনে উপেক্ষা করলে কি কৃষ্ণ সন্তুষ্ট হন, সেখানেও একটু আলোচ্য বিষয় এই, কৃষ্ণ বিদ্বেষীকে বৈষ্ণবগণ উপেক্ষা করেন এই জন্য তাকে সদুপদেশ দেওয়া যায়, কিন্তু দিলে কি হবে? উপদেশও হি মূর্খানাম প্রকোপায় ন শান্তয়ে। তাদের সব বিদ্বেষী জনের প্রতি উপদেশ করিলে তাদের বিদ্বেষ ভাব আরো বর্ধিত হয়, তাতে তাদের অধঃপাত উপস্থিত হয়। অতএব বৈষ্ণবগণ তাদের ভাবি অধঃপাত বিবেচনা করিয়াই তাদেরকে কৃষ্ণ উপদেশ না করিয়া মনে মনে তাদের মঙ্গল চিন্তা করিয়া দূরে সরিয়া যান। সততা সর্বগুণাদি বৈষ্ণবকে নিরন্তর সেবা করিয়া থাকি। বৈষ্ণব শাস্ত্রার্থ বিষয়ে অভিজ্ঞ, পবিত্রাচারী, মান মোহ মাৎসর্যাদিহীন। তার ইন্দ্রিয়গুলি সর্বতভাবে কৃষ্ণ সেবায় পরমানন্দ পূর্ণিত থাকে। বদ্ধ মুক্তের সংসার বিচার হইতেছে। কার সংসার কিভাবে হয়? বদ্ধানামিহ জীবানাং সংসার জ্ঞান সম্ভবম মুক্তানামপি জীবানাং সংসার জ্ঞান সম্ভবম। বদ্ধজীবের সংসার অজ্ঞানজাত। দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পাদ বলেছেন, সংসার অজ্ঞান সম্ভব। বদ্ধজীবের যে সংসার তা অজ্ঞানতা হইতেই জাত হয়, পরন্তু মুক্তজীবের সংসার প্রজ্ঞানজাত। জ্ঞান থেকে মুক্তজীবের সংসার উপস্থিত হয়। সেটা কেমন? তারা কৃষ্ণের জন্যই সংসার করে। তোমার লয়া আমার সংসার। তারা কৃষ্ণকে লইয়াই সংসার করেন।
তাই তাদের সংসারটা হচ্ছে জ্ঞানময়। প্রজ্ঞানময় মানে প্রেম ভক্তিময়। শ্রীমতী রাধারানী বলেছেন, তোমার লয়া আমার সংসার, আমার আবার কিসের সংসার? আমি অন্যের সঙ্গে সংসার করি না, তোমার জন্য আমার সংসার। আমি পরের সংসারে থাকিলেও সর্বক্ষণ তো তোমার সেবাই থাকি। অতএব জানতে হবে, মুক্ত জীব তারা কৃষ্ণের সংসার করেন, এই জন্য তাদের সংসারটি প্রজ্ঞান ঘন। বদ্ধজীব মায়ার সংসারে বাস করেন, আর মুক্ত জীব কৃষ্ণের সংসারে বাস করেন। এবার গোপীদের পরস্ত্রী ভাবটা কেমন? তো বলছে যে কৃষ্ণ প্রিয়ার্থে গোপীদের এই পরস্ত্রী ভাব। পারকার্তে গরি প্রিয়া পরস্ত্রী ভাব ধারিণী, বাৎসল্যার্থে গরি প্রিয় সংসারী স্ত্রী পরমত। যেরূপ পারকীয় বিলাসার্থে কৃষ্ণ প্রিয়া গোপীগণ পরস্ত্রী ভাব ধারিণী, তদ্রূপ বাৎসল্য বিলাসার্থে কৃষ্ণ প্রিয় নন্দাদি গোপগণ সংসার এবং স্ত্রী সঙ্গকারী। শ্রীকৃষ্ণ যখন পরকীয়া বিলাস করিতে অভিলাষ করেন, তখন তার নিজস্ব শক্তি, স্বকীয় শক্তিগণ সেই কৃষ্ণের পরকীয় বিলাস সিদ্ধির জন্য যোগমায়াক্রমে তারা পরের স্ত্রী ভাব ধারণ করেন। এই কথাটা বুঝতে গেলে অনেক সাধন করতে হবে। কৃষ্ণপ্রিয়া গোপী তাদের কথা আছে যে আমরা কৃষ্ণকে আনন্দ দান করব, স্বকীয় ভাবে হোক আর পরকীয় ভাবে হোক। কৃষ্ণ যখন আমাদেরই নিমিত্ত প্রাণপ্রভু, তিনি যখন পরকীয় ভাব আমাদের কাছ থেকে আস্বাদন করতে চান, তখন আমরা তাকে পরকীয় ভাবই আস্বাদন করাই। সে কাজে যোগমায়া দেবী তাদেরকে এই পরস্ত্রী ভাব প্রকাশ করিয়ে থাকেন। অপরদিকে যারা কৃষ্ণের প্রতি বাৎসল্য রসে সেবা করিতে চান, তাদের নন্দাদি গোপগণের সংসার এবং স্ত্রী সঙ্গাদি কার্যতই সিদ্ধ হয়। নন্দাদি গোপগণের সংসার, আবার তাদের যশোদাদির যে সংসার, সৌ কৃষ্ণের জন্য, কৃষ্ণের বাৎসল্য বিলাস সিদ্ধির জন্যই তাদের এই সংসার। তারা ইন্দ্রিয় তর্পণ করবার জন্য সংসার করেন নাই। ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্রতা স্বীকার করেছেন, ইহাতেই তাদের কৃতার্থতা। অতএব ওই কৃষ্ণের বাৎসল্য বিলাস সিদ্ধির জন্য এরকম বিচার রয়েছে। যদি বলেন কৃষ্ণের যারা অন্যান্য ভক্ত দাসগণ আছেন, তাদের সংসারটা কেমন, তদুত্তরে বলিতেছেন, কৃষ্ণ দাস সখীনাং বৈ সংসার কৃষ্ণ ভাবিত, গাব মৃগা খগা সর্বে কৃষ্ণ দাসাস্তদর্থিনম। কৃষ্ণ দাস এবং কৃষ্ণ সখাদের সংসারও কৃষ্ণ ভাবিত, তাদের সংসারটাও কৃষ্ণের সংসার, তাদের সংসারটা কৃষ্ণের ইচ্ছায় প্রবন্ধিত হয়ে আছে।
কৃষ্ণ দাসগণের পিতামাতাদের যে সংসার, ওদের সংসার না হলে কৃষ্ণের সখা কোথার থেকে আসবে? কৃষ্ণের বন্ধুদের তো আবির্ভাবিত করাবেন, কোথার থেকে করাবেন? আকাশ থেকে তো তাদেরকে আবির্ভাবিত করাতে পারেন বটে, কিন্তু সেটা আনন্দের হয়। যেহেতু ভগবান নরলীলা পরায়ণ, সেই জন্য কৃষ্ণের প্রতি অনন্ত বাৎসল্যবতী যে গোপ গোপী, যোগমায়াক্রমে তাদের সংসার দশা আসে এবং তাদের থেকেই পুত্রদের জন্ম হয়। কিন্তু তাদের চরিত্র এই যে তারা নিজ নিজ পুত্র অপেক্ষা কৃষ্ণতে কোটি গুণ বাৎসল্য স্নেহ করিয়া থাকেন। এই জন্য তাদের এই সংসারটা কৃষ্ণ ভাবিত। ভালো করে বুঝতে হবে, কৃষ্ণের মা সাজলে হবে না। অন্তরে ভোগ পিপাসা থাকলে কৃষ্ণের মা সাজলেই কৃষ্ণের সংসারে থাকা যাবে না। তাহলে কৃষ্ণের সখা, এদের সংসারটা এইভাবে হয়েছে। তাদের পিতামাতা কৃষ্ণের প্রতি অনন্ত বাৎসল্যবতী, তাদের সন্তান কৃষ্ণ প্রিয়। কুন্তী দেবীর যে সংসার, কিসের সংসার? যেহেতু কৃষ্ণ প্রিয় জ্ঞান করেই বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী স্পষ্ট বর্ণন করেছেন, যারা কৃষ্ণ প্রিয় বলেই কুন্তী দেবী তাদের লালন পালন করেন। তা না হলে কৃষ্ণ প্রিয় নয়, কৃষ্ণ ভক্ত নয় যারা, তাদের লালন পালনে পরমার্থ নাই। তাদের নিয়ে সংসার করলে অবিদ্যার সংসার করা হয়। যারা আদৌ কৃষ্ণ ভক্ত নয়, যাদের সন্তানাদিও কৃষ্ণ ভক্ত নয়, তাদের সংসারই অজ্ঞানজাত সংসার। পরন্তু কৃষ্ণগত প্রাণ দাস এবং সখাদের যে সংসার কৃষ্ণ ভাবিত, সেখানকার গাভীগণ, মৃগগণ ও পক্ষীগণ সকলেই কৃষ্ণ দাস এবং তদীয় অভীষ্টকারী রূপে বিরাজমান। গাভী হয়েছে কি? ঋক মন্ত্র, বেদ মন্ত্র, তারা গাভী বৎস হয়েছেন। কেউ মৃগ হয়েছেন, কেউ পক্ষী হয়েছেন, কেউ ময়ূরাদি হয়েছেন, কেউ পর্বত হয়ে তারা কৃষ্ণের সেবা করেন। মৃগ মৃগী তাদের সংসার আছে। ভাগবতে বলেছেন, রাধারানী বলছেন, এই মৃগীগণ ধন্যা। দেখো, প্রতি কৃষ্ণসারের সহিত প্রণয় নয়নে কৃষ্ণকে পূজা করিতেছে। এটা তো কৃষ্ণ ছাড়া থাকে না। ওদের দাম্পত্য বিলাসটাও কৃষ্ণ ভজনময়। সাধারণ কামার তো জীব তা বুঝতে পারবে না যে কি করে হয়। প্রেমিক হলে বুঝতে পারবে। যাদের চিত্তে অত্যন্ত কাম বাসনা প্রবল, তারা এই কথাগুলো বুঝতে পারবে না। শৈলাসরিত বরানদ্যম কৃষ্ণ প্রেমাদি রূপিণঃ তত্র বর্ণাশ্রমাদ্দাস্ত নগুণদাস্তু ভক্তিজাম মায়া তত্র খরে দাসী লীলানুরূপ কর্তিকা। কৃষ্ণের যে বিলাসবন বৃন্দাবন, সেখানকার পর্বতাদি
যমুনাদি নদী সকলই কৃষ্ণ প্রেম স্বরূপিণী। বৃন্দাবনের পর্বত, গোবর্ধন পর্বত, বর্ষনা পর্বত, নন্দীশ্বর পর্বতাদি তারা কি? তারা তো সেবক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্বত রূপ ধারণ করে কৃষ্ণের সেবা করিতেছেন। যমুনা নদী, যমুনা তো কৃষ্ণ প্রিয়া, তিনি নদী রূপ ধারণ করে কৃষ্ণের অবগাহন প্রাপ্ত হচ্ছেন, কৃষ্ণ অবগাহন করছেন। ও স্নানের তো প্রয়োজন, কিন্তু কোন জলে স্নান করবেন? কৃষ্ণ প্রেয়সীর প্রেম জলে। অতএব প্রেয়সী তখন নদী রূপ ধারণ করে তাকে অবগাহন সুখ দান করিতেছেন। ও কি সৌভাগ্য, কি সৌভাগ্য! যমুনা দেবী সাক্ষাৎ ভাবে নারী রূপ ধারণ করে কৃষ্ণের সেবায় আছেন। আবার কৃষ্ণ চাচ্ছেন যে আমি স্নান করব, অবগাহন করব, আমি জল কেলি করব, কিন্তু জলটা কে হবে? সঙ্গে সঙ্গে যমুনা দেবী বা এরকম মানসী গঙ্গা তারা সঙ্গে সঙ্গে নদী বা কুণ্ড গঙ্গার সরোবরের রূপ ধারণ করে অবস্থান করিতেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে অগাহন সুখ দান করিতেছেন। কৃষ্ণ তাদের অবগাহন সম্ভোগ সুখ আস্বাদন করিতেছেন। ও কি ভাগ্য, কি ভাগ্য! তাই বলা হচ্ছে এরা কৃষ্ণ প্রেম রূপে। কৃষ্ণকে সুখ দেওয়ার জন্যই গোবর্ধন পর্বত। সর্বতভাবেই কৃষ্ণের সেবা পরায়ণ। আবার ওই বৃন্দাবনের বর্ণাশ্রমাদিও প্রাকৃত গুণকর্মজাত নহে। গীতায় যেমন বলেছেন ভগবান, আমি গুণ কর্মের বিভাগ অনুসারে বর্ণাশ্রম ধর্ম সৃষ্টি করেছি। বৃন্দাবনে এই বৃন্দাবনীয়দের মধ্যে যে বর্ণাশ্রমাচার দেখা যায় সেটি প্রাকৃত গুণ কর্মজাত নহে, পরন্তু তাহা কেবল কৃষ্ণ ভক্তির পারিপাট্য বিধান কল্পেই প্রকাশিত, ভক্তিজাত। এখন ভগবান শ্রীকৃষ্ণকে তৈল মাখাবেন কে? তার জন্য কোন ভক্ত নাপিত কন্যা হয়েছে। এখন এই নাপিত হয়েছে কি জন্য? কেউ ব্রাহ্মণ হয়েছে, কেউ ক্ষত্রিয় হয়েছে, কেউ বৈশ্য হয়েছে, কেউ বা শূদ্র হয়েছে। এরা সব কৃষ্ণ প্রেমিক। কৃষ্ণ প্রেমিকই শূদ্র হয়ে কৃষ্ণের জুতো সেলাই করতেছে। কৃষ্ণ প্রেমিকই মেথর রূপ ধারণ করে কৃষ্ণের মলমূত্র পরিষ্কার করিতেছে। কৃষ্ণের সুখের জন্য সুখ দেন। কেন? সুখ সারি রূপ ধারণ করে কৃষ্ণের গুণগান করিতেছে। এরা কে? এরা সামান্য কেউ না, কৃষ্ণের প্রেমিক ভক্ত। তারা এক সুখ সারি রূপ ধারণ করে কৃষ্ণের, রাধা কৃষ্ণের গুণগান করে শোনাচ্ছেন। কৃষ্ণের গুণগান শুনিয়ে রাধার কর্ণ রসায়ন করছেন সুখ, আর রাধার গুণগান করে সারি কৃষ্ণের কর্ণ রসায়ন করছেন। একে অপরের কর্ণ রসায়ন করাচ্ছে। সুখ কৃষ্ণ গুণগান করে রাধার কর্ণ রসায়ন করছে, আর
সারি রাধার গুণগান করে কৃষ্ণের কর্ণ রসায়ন করছেন। তাহলে এদের কাজই এরকম। সেখানকার ক্ষত্রিয়গণ কৃষ্ণ ভক্তি পরায়ণ, প্রাকৃত গুণ কর্ম অনুসারে তারা ক্ষত্রিয় হয়নি। বৃন্দাবনের ভিক্ষলতা দিয়েও তারা ঋক মন্ত্র স্বরূপ, তারা বৃক্ষ রূপ ধারণ করে ফল দান করছে, ফুল দান করছে। বৃন্দাবনের মায়া তিনি হরিদাসী। তাহলে কৃষ্ণ ভক্তির পারিপাট্য বিধানের জন্যই তাদের এই বর্ণাশ্রম ভাব প্রকাশিত হয়েছে। বৃন্দাবনীয় মায়াদেবী হরিদাসী। তিনি কৃষ্ণের লীলার অনুসারী কার্যকলাপ যোদ্ধা। সেখানে মোহন করবার জন্য তার ব্যবস্থা নেই। কৃষ্ণের লীলাটা পুষ্টি করবার জন্য তিনি হরিদাসী রূপে অবস্থান করিতেছেন। বৃক্ষলতা তৃণাদি কৃষ্ণের সুখের জন্য অবস্থান, কৃষ্ণ কৃষ্ণ ভক্তদের সুখের জন্য অবস্থান করেছেন। সেখানে ভূখণ্ডই তো কৃষ্ণদাসী। বৃন্দাবনের ভূদেবী, বৃন্দাবনের ভূমিখণ্ডটাই হচ্ছে ভূদেবী। কেবা বন হয়ে কৃষ্ণকে সেবা দিচ্ছে। একজন সেবক বৃন্দাবন হয়েছে, কোন সেবক মধুবন হয়েছে। সেখান থেকে তিনি কৃষ্ণের জন্য মধুপানের ব্যবস্থা করছেন। কোন সেবক কুমুদবন হয়ে কৃষ্ণের সেবার বিধান দিচ্ছেন। এক একটা বন রূপ ধারণ করেছে একজন সেবক। এটা কেউ সাধারণ না, স্বয়ং অনন্তদেব তিনি বন রূপ ধারণ করেছেন। আমরা তো জানি সন্দিনী শক্তি তত্ত্বেশ্বর শ্রী শঙ্কর্ষণ দেব তিনি বৈকুণ্ঠাদি রূপে আত্মপ্রকাশ করেছেন, বনাদি রূপে কৃষ্ণের আনন্দ বিধান করিতেছেন। তিনি সেবকগণকে নিয়ে কোকিলাদি রূপ ধারণ করে, তার সেবক যারা তারা কোকিলাদি রূপ ধারণ করে কৃষ্ণকে মধুর গান শোনাচ্ছেন। এ বৃন্দাবনের বৈভব, এরা কেউ সাধারণ নহিন। সেখানকার ভৃঙ্গগণ পর্যন্ত কৃষ্ণের সেবক। তারা কৃষ্ণের সেবা করেন গুনগুন করে, কৃষ্ণ তা বুঝতে পারেন। এই জন্য কৃষ্ণ আবার তাদেরকে আনন্দিত করার জন্য তাদের মতো গুনগুন করতে থাকেন। তখন ওই ভ্রমরগণ খুব আনন্দ পায়। কোকিলের মতো যখন ভগবান ডাকেন খুব আনন্দ পায়। কারণ ভগবান যেহেতু নরলীলা পরায়ণ, সেই জন্য নরগণ ভগবানের নরলীলা দর্শন করে আনন্দ পান। এটা ভালো বুঝতে পারবেন। কোনো ব্যক্তি যদি উড়িষ্যায় যে উড়িষ্যার কথা বলেন, তাহলে উড়িষ্যাবাসীর খুব আনন্দ হয়, যেহেতু তাদের ভাষায় কথা বলছে, তো তাদের তারা আনন্দ হয়। তেমনি ভ্রমরের মতো গুনগুন করলে ভ্রমরের আনন্দ, নরের মতো লীলা করলে নরদের আনন্দ হয়, পশুর মতো আচরণ করলে পশুদের আনন্দ হয়। এই জন্য তো ভগবান বাল্যকালে নানা জাতীয় পশু পক্ষীর আচরণ করে লীলা করেছেন, তাদেরকে সুখী করার জন্য।
তারা সুখী হন। তাদের মনে ভাবনা ভগবান তো নরলীলার অভিনয় করছেন, যে আমাদের লীলার একটু অভিনয় করুন। দুটো ষাঁড় তারা মাথা ঠুকিয়ে ঠুকিয়ে যুদ্ধ করে। এখন তারা যখন দেখে যে ভগবান কৃষ্ণ আর বলদেব মাথা ঠেকিয়ে যুদ্ধ করছে, তখন তাদের খুব আনন্দ হয় যে আমাদের মতো তিনি লীলা করছেন। পাখির মতো শব্দ করেন ইত্যাদি, ময়ূরের মতো পেখম তুলে নৃত্য করলে তখন ময়ূরদের খুব আনন্দ হয়। তাহলে ভক্তগণ কি, সেখানকার ময়ূরগণ তো কৃষ্ণের প্রীতির জন্য ওই রূপ ধারণ করেছেন। তারা কর্মবাধ্য জন্মপ্রাপ্ত হন নাই। চিৎ জগতে যারাই জন্ম পেয়েছেন তাদের কোনো প্রাকৃত কর্মবাধ্য জীব জন্ম নয়। তাদের জন্মটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ সেবা করতের জন্য তাদেরই ভূমিকা। সেখানকার মেঘমালা ও কৃষ্ণ সেবার জন্য লালায়িত। ভগবান যখন ইচ্ছা করেন, গোচারণ করতে করতে সূর্যের তাপে তাপিত হয়ে পড়েছেন, তখন মেঘমাল্লার রাগে গান ধরেন। গান ধরলেই মেঘ তার মাথার পরে ছত্রের মতো এসে উপস্থিত হয়। আবার কখনো কখনো হিমকণা বর্ষণ করতে থাকে। গোপী গীতে এই শ্লোকটাই আছে, আহা এই দেখো মেঘের কি সৌভাগ্য, বন্ধু জ্ঞান করে মেঘ তার মাথার পরে ছত্রের মতো অবস্থান করে হিম ছায়াদান করছে, হিমকণা বর্ষণ করে তাকে শোভা দিচ্ছে। সেখানকার আকাশ বাতাস সবই চিন্ময়। সেখানে মলয় পবন ইচ্ছা মাত্রই প্রকাশিত হয়। কৃষ্ণের ইচ্ছা, সেখানে মলয় পবন প্রকাশিত হয়। ইচ্ছা মাত্রে বনের ফুল ফল প্রকাশিত হয় কৃষ্ণ সেবার জন্য। এই জন্য বলছেন বৃন্দাবনে বৃক্ষলতাদি তারা সব কৃষ্ণ সেবা ফল, তারা সামান্য কেউ নেন। কৃষ্ণের লীলার অনুসারী তাদের কার্যকলাপ। এবার একটু আলোচনা হবে বৈষ্ণব, ভাগবত এবং কৃষ্ণ, কৃষ্ণ এদের কেমন সংজ্ঞা। বিষ্ণুর ভক্ত হি বৈষ্ণব ভক্ত ভগবতস্তথা ভাগবত ইতি জ্ঞেয় কৃষ্ণস্য কৃষ্ণ এব হি। বিষ্ণু ভক্ত বৈষ্ণব সংজ্ঞা প্রাপ্ত, ভগবানের ভক্ত ভাগবত নামে কথিত হন, কিন্তু কৃষ্ণের ভক্ত কৃষ্ণ বলিয়া প্রসিদ্ধ। ভগবানের ব্যাপ্তিত্ব। ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ প্রথমে জীবের ব্রহ্মজ্ঞত্বের উদয় হয়। ভগবানের ভগবত তত্ত্বের অদ্বৈজ্ঞান তত্ত্বের ব্রহ্মত্ব উপলব্ধিকারী হচ্ছে ব্রাহ্মণ। আর সেই ব্রহ্মের, সেই অদ্বৈজ্ঞান তত্ত্বের ব্যাপ্তিত্ব অনুভবকারী বৈষ্ণব। তিনি যে সর্বব্যাপ্ত, এইতে অনুভবকারী বৈষ্ণব সংজ্ঞা প্রাপ্ত। এবং তার ষড়ৈশ্বর্য বিলাস যিনি অনুভব করেন তিনি হলেন ভাগবত। সেই অদ্বৈজ্ঞান তত্ত্বের ষড়ৈশ্বর্য বিলাস যিনি অনুভব করতে পারেন তিনি হলেন ভাগবত। সনাতন বিষ্ণু তত্ত্ব অন্তর্যামী স্বরূপেই বোধ হয়, কারণ তিনি অন্তর্যামী রূপে অবস্থান করেন। তার সমস্ত দেহে ব্যাপ্তিত্ব আছে, কিন্তু ষড়ৈশ্বর্য বিলাস যিনি অনুভব করেন তার ভাগবত সংজ্ঞা হয়। আমার সেই অদ্বৈজ্ঞান তত্ত্বের যে কৃষ্ণত্ব, যে মাধুর্য, সর্বাকর্ষকত্ব, এটা উপলব্ধি যারা করেন, সেবা করেন যারা, তাদের কৃষ্ণ সংজ্ঞা। কৃষ্ণের ভক্তকেই কৃষ্ণ বলা হয়। তাই বলে এটা মনে করবেন না যে ভগবানের ভক্ত কৃষ্ণ ভক্ত হয় না,
হবে নাম ভেদ। বৈষ্ণবেরা ভাগবত বৈষ্ণব আর কাষ্ণও বৈষ্ণব। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তয়োচ্যতে বিশারদেই যত বিষ্ণু তয়া খ্যাত কৃষ্ণ রাস পদাদিশ। তত্ত্বদর্শী মতে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব নামে কথিত হন, যেহেতু রাস পদ্মাদিতে কৃষ্ণের বিষ্ণু নাম উল্লেখিত আছে। যেমন বিকিরিতং বজবদবীরিদঞ্চ বিষ্ণু ইত্যাদি। দুই দুই গোপীর মধ্যে এক এক স্বরূপ প্রকাশ করায় কৃষ্ণের তখন বিষ্ণু সংজ্ঞা গান করেছেন সুখদেব গোস্বামী। বজবধূদের সহিত বিষ্ণুর যে এই যে ক্রীড়া, রাস ক্রীড়া ইত্যাদি পদ্যের মধ্যে ওই বিষ্ণু শব্দ আছে। আবার দশম স্কন্ধে পরীক্ষিত মহারাজ বিষ্ণুর বিদ্যানি সংসন। দশম স্কন্ধে কৃষ্ণের চরিত্র বলতেছে, বলছেন বিষ্ণুর বিদ্যানি সংসন। তাহলে দেখা যাচ্ছে কৃষ্ণকেও, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সংজ্ঞা প্রাপ্ত হয়। কৃষ্ণের বিষ্ণু নাম উল্লেখিত আছে। এদের বিচারগুলি কেমন হবে? বৈষ্ণবত্তম কলামাত্রং বিষ্ণু ভক্তি বিধানত। বৈষ্ণবত্তম তু সম্পূর্ণম কৃষ্ণ ভক্তের স্বরূপত। বিষ্ণু ভক্তি বৈষ্ণবতা তত্ত্ববিধানী কলা মাত্র, যেহেতু বিষ্ণু কৃষ্ণের এক কলা স্বরূপ। বিষ্ণু যদি কৃষ্ণের কলামূর্তি হয় তাহলে তার সেবকদের মধ্যে যে সেবক ভাব, তো সেটা তো সম্পূর্ণ ভাব প্রকাশিত হতে পারে না, কখনোই না। এই জন্য বিষ্ণু ভক্তি বৈষ্ণবতা কলা মাত্র। আর বৈষ্ণবতা কৃষ্ণ ভক্তি সম্পূর্ণরূপে বিরাজিত, যেহেতু কৃষ্ণের ভগবত্তা সম্পূর্ণ। কৃষ্ণের ভগবত্তা সম্পূর্ণ হয়, কৃষ্ণের সেবকের যে ভগবত্তা, সেবকের যে ভগবত্তা সেটাও পূর্ণতা প্রাপ্ত। এখন এরা কে কোথায় থাকে? বিষ্ণু ভক্তা তু তল্লোকে মহীয়তে হি বৈষ্ণবম, কৃষ্ণ ভক্তাপি তল্লোকে কার্ষ্ণ বিলাসতে সুখম। বিষ্ণু ভক্তি যোগী বৈষ্ণব বিষ্ণু লোকে পূজিত হন, আর কৃষ্ণ ভক্তি যোগী কার্ষ্ণগণ কৃষ্ণ লোকে সুখে বাস করেন। এইটুকু বেদ। বিষ্ণু ভক্ত যারা, তারা বিষ্ণু লোকেই পূজিত হন, আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণ লোকেই বাস করেন। যারা বিষ্ণু ভক্ত তারা তো কৃষ্ণ লোকে স্থান পাবে না, আবার কৃষ্ণ ভক্ত বিষ্ণু লোকে থেকে আনন্দ পাবেন না। তাদের নাম, যেহেতু তারা কৃষ্ণের সেবক, এই জন্য কৃষ্ণ লোকেই তারা সুখ প্রাপ্ত হন। আর বিষ্ণু ভক্ত যেমন নারায়ণাদি ও নৃসিংহাদির ভক্ত যারা, তারা নৃসিংহের দামেই বাস করতে আনন্দ পান, তাদের ওখানেই বাস শুদ্ধ। এরা কৃষ্ণ লোকে বাস করতে পারবে না, কারণ তাদের আচরণে তো সেভাব নাই, তাদের সত্তাই সেটা নাই। তবে এই বিষ্ণু ভক্ত কি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তেরা আস্বাদন করতে পারে, এই বিষয়ে আগামীকালও আলোচনা করা হবে। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম